গুছিয়ে যা। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, ঠিক আছে। ভালো লাগছে, ভালো লাগছে। হাই, আজকের ভিডিওটা এখান থেকেই স্টার্ট করছি। পুরো ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করব, তোমরা কিন্তু দেখবে, কেউ স্কিপ করবে। আজকে কিন্তু কোনো ডেলি লাইফ ব্লগ বা আমার নিজের কিছু পার্সোনাল কিছু নিয়ে তোমাদের সামনে আসিনি। আজকে যে ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করছি সেই ভিডিওটা পুরোপুরি প্রফেশনাল আমার জীবনের ভিডিও। কারণ আমাদের যে প্রফেশন, আমি বিউটি ইন্ডাস্ট্রিতে আছি, সেই প্রফেশনে আমাদের যে সেমিনার হয়, গেট টুগেদার হয়, তারই কিছু ভিডিও, তারই কিছু অংশ আজ তোমাদের সাথে শেয়ার করছি। চলো তোমাদের কাছকে দেখাই যে আমাদের সেমিনার, আমাদের এন্টারটেনমেন্ট কি ভালো করে প্রত্যেকটা কোম্পানি আমাদেরকে করে। খুব ভালো লাগে জানো তো, আমরা ইনভাইটগুলো পেয়ে তাতেও খুব উৎফুল্ল। কারণ দিনের শেষে বা এই কাজের শেষে এইটাই হয়তো আমাদের পাওনা থাকে। এনিওয়ে, চলো বলছি এবার আমরা কোথায় যাচ্ছি। আমি মন্টিদিয়ার স্যার গাড়ি করে চলে গেছিলাম স্প্ল্যানেটে, নিউ মার্কেট স্প্ল্যানেট। তো তোমরা সবাই নিশ্চয়ই জানো। তো এখন আমরা আছি তৃতীয় হুগলি সেতুর ওপরে। তো যাচ্ছিলাম, ভীষণ ভালো লাগছিল, কিন্তু অনেক দিন গাড়ি না চাপার কারণে আমার একটু সাফোকেশন হচ্ছিল। সেটা তো হয়েই থাকে, কারণ আমরা সবাই মানুষ, শরীরের কিছু প্রবলেম হতেই পারে। যাই হোক, ডাজন্ট ম্যাটার। তো তারপর আমরা চলে যাচ্ছিলাম, খুব ভালো এই সময়টা কাটছিল, হাসি মজা। আর একজন আমাদের এখানে মানে স্যার মন্টিদি ছাড়াও আরেকজন ছিলেন বাপিদা, ভীষণ ভালো। আমি যাদের সাথে গেছিলাম, মানে এই টাইমটা যাদের সাথে শেয়ার করেছিলাম, এত ভালো, এত মজায় কেটেছে যে কি বলবো। যাই হোক, আমরা ভেন্যুতে পৌঁছে গেছি। তো তোমাদের সামনের ফোনটা আমি ভেন্যুর দেখাচ্ছি। চলো এবার যাওয়া যাক হোটেলের ভেতরে। কি হচ্ছে আলটিমেটলি সেটাই দেখব। যেহেতু আমার নিজস্ব কোনো ক্যামেরাম্যান নেই, আমি নিজেই ক্যামেরা করি। আর আমার খুদে ক্যামেরাম্যান সব জায়গায় তো আমার সাথে যেতে পারে না, বা যাওয়াটাও তার পসিবল হয় না। তো সেই কারণের জন্যেই আমি কিন্তু খুদে ক্যামেরাম্যানকে নিয়ে যেতে পারি না। তো সেই দিনের জন্যে ক্যামেরাম্যান থাকি আমি। এখানে আমরা এন্ট্রি করে নিয়েছি ভেন্যুতে, মানে হোটেলে। তো আলটিমেটলি আমরা গিয়ে দেখব সেখানে কি হচ্ছে। চলো সামনের দিকে এগোই। যতটা এগোচ্ছি ঠিক ততটাই চোখ জুড়ে বেশি ভালো লাগছে। এটা তো একটা ছোটোখাটো সেমিনার বা গেট টুগেদার। এর থেকেও বড়ো সেমিনারগুলো যখন অ্যাটেন্ড করেছি না, এত ভালো লেগেছে যে কোথাও একটা এত ভালো করে এন্টারটেনমেন্ট, এটাই হয়তো পাওনা ছিল। তো যাই হোক, আমরা চলে এসেছিলাম কেটি প্রফেশনালের একটা ছোট্ট সেমিনার বা গেট টুগেদারে। এটা একটা হেয়ার অ্যান্ড বিউটি বলবো না, হেয়ারের একটা কোম্পানি। তো এটা একটা প্রফেশনাল একটা হেয়ারের কোম্পানি। তো যার মধ্যে বোটক্স, প্লাস্টিয়া, এই ধরনের কেরাটিন, এই ধরনের প্রোডাক্ট, ট্রিটমেন্ট বেসড প্রোডাক্ট পাওয়া যায়। তো আমি ব্লগে আর তোমাদের সাথে এই বিষয়গুলো নিয়ে বেশি আলোচনা করব না, কারণ করাটা উচিত নয়। এগুলো ভীষণই প্রফেশনাল হয়ে যাবে, তোমাদেরও হয়তো শুনতে অতটা ভালো লাগবে না। তো সেই কারণের জন্যে এগুলো অন্য আর একদিন আমি যদি স্যালন নিয়ে, পার্লার নিয়ে কোনো ভিডিও করি তাহলে তোমাদের সাথে শেয়ার করব। তো যাই হোক, তারপরে একটু ট্রি ব্যাগ নিয়েছিলাম, কারণ ভেতরে এসিতে এত ঠান্ডা লাগছিল যে ট্রি ব্যাগটা ভীষণভাবে দরকার ছিল। তো মন্টিদিকে বললাম তুমি ট্রিটা খাও, আমি তোমার একটা সুন্দর করে ভিডিও করি। এতটাই উৎফুল্ল, এতটাই ভালো যে মানে এত মানে দিন জার্নির পরেও মানে মেন্টাল দিক থেকে আমার মনে হয়েছে অনেক অনেক গুণ ইয়াং। যাই হোক, ওনার মতো থাকতে পারলে অনেক ভালো লাগবে নিজেরও। তো তারপরে আমরা সকলে মিলে, যতজন ছিলেন সকলে মিলে একটা ট্রি ব্যাগ করলাম। আবার আমরা ক্লাসে এন্ট্রি নিয়েছি। যেহেতু ক্লাসটা চলছিল, আমরা একটা বোটক্সের ক্লাস করেছিলাম। বোটক্সের ক্লাসটা করার জন্যে তো ভেতরে আমাদেরকে যেতেই হবে, যেহেতু আমরা গেছি ক্লাসটা নিতে।
তো ভালো লাগছিল। অবশ্যই হেয়ারের একটা কাজ আমরা দেখছিলাম, হেয়ারের সেই কাজটা এত ভালো ছিল, ফাইনাল রেজাল্টটাও খুব ভালো এসেছিলো। ছিল হচ্ছে বোটো স্মুথ একটা কাজ। তো আমরা সবাই মিলে কাজটা দেখেছি, নোটস করেছি, ভালো লেগেছে। তো তারপর একটুখানি ফটো তোলার রাউন্ড চলছিল, সেলফি নেওয়ার। আলটিমেটলি এগুলো হয়েই থাকে। তো স্যার আসছিলেন, বারবার কোশ্চেন্স করছিলেন একে তাকে সবাইকে। তো আমি ওই সেই স্কুল জীবনের মতনই রয়ে গেলাম, সেই স্কুলে স্যারেরা যখনই প্রশ্ন করতো তখনই পেছন দিকে, আর যেই প্রশ্ন করতো সেই কি হবে, মাথাটা নিচু করে নিতাম। তাহলেই আমি ভাবতাম স্যার হয়তো আমাকে দেখতেই পাচ্ছে না। কিন্তু এখানে স্যারেরা প্রশ্ন না করলেও স্কুলে কিন্তু প্রশ্ন ঠিকই ধরেছিল স্যার। তো যাই হোক, স্কুল লাইফের কথা মনেও পড়ে যাচ্ছিল খানিকটা। তারপর চলে গেছিলাম ডিনারে, যেহেতু আমাদের ডিনারের নেমন্তন্ন ছিল। তো এত সুন্দর খাবার দেখে আর ভেতরে মনই থাকছিল না, শুধু বারবার মনে হচ্ছিল বাইরে কি ডিনারে রয়েছে, মেনুতে কি রয়েছে। খুব সুন্দর আয়োজন, খুব সুন্দর খাবার। এইবার যেহেতু আমার কিছু প্রবলেমসের জন্য আমি খাওয়া দাওয়াটা খুব লিমিটেশনে করছি, আর খাওয়া দাওয়াটা একদম 8টা থেকে 9টার মধ্যেই আমি ডিনার সেরে নিচ্ছি। তো খুব তাড়াতাড়ি আমি স্ন্যাক্স খুব একটা খাইনি। স্ন্যাক্সের মধ্যে পাপড়ি চাট ছিল, আরও কিছু ছিল, যাই হোক আমি অত কিছু মানে ট্রাই করিনি। তো আমি যেটা ডিনারের মধ্যে করেছিলাম, একটা রুটি খেয়েছিলাম, একটা রুটি বললে ভুল হবে, বাটার নানের 8খানা, আর অল্প একটু রাইস নিয়েছিলাম, একটু ভেজিটেবলস নিয়েছিলাম, স্যালাড নিয়েছিলাম, আর শশার রায়তা কিছু একটা নিয়েছিলাম, আর চিকেন 1 পিস নিয়েছিলাম। চিকেনটা একটুও ভালো লাগেনি, সত্যি কথা বলা বলি কি। আর আমার ভেজিটেবলসটা ভীষণ ভালো লেগেছিলো, তো ভেজিটেবলসটা খেয়েছিলাম। তো যাই হোক, নাচা গানা সমস্ত কিছু হওয়ার পর চলো এবার তো ফিরতেই হবে, যেহেতু রাত বাড়ছে। আর যখন ফিরছিলাম আই থিঙ্ক রাত্রি 10টা 10:30 বাজে। তখনও কিন্তু নিউ মার্কেট স্প্ল্যানেটেই আমরা ছিলাম। তো যাই হোক, বাইরেটা বেরালাম, কারণ রাত্রির বেলা তো আর আমরা কেউ নিউ মার্কেট বা স্প্ল্যানেটে খুব একটা যাই না। তো রাত্রির বেলাটা কীরকম লাগছিল দেখতে, অবশ্যই ওটা দেখার খুব ইচ্ছে হচ্ছিল। বাইরেটা একটু হাঁটাহাঁটি করলাম, যেহেতু একদমই মানে কেউ নেই, কি ফাঁকা ফাঁকা, নিউ মার্কেট ফাঁকা, মানে এটা ভাবলেও অনেকটা মনে হয় যেন না, এটা তো কোনোভাবে সম্ভবই না। তো তারপর ওই বড় ঘড়িটা তো ভীষণ ভালো লাগছিল। মানে আমরা দিনের বেলা দেখে অভ্যস্ত, কিন্তু রাতের বেলা দেখলাম এত সুন্দর লাইটিং, তো ওই বড় ঘড়ির মধ্যে তো খুব ভালো লাগছিল। যাই হোক, আমি কিন্তু গাড়ির ভেতরে চলে গেছিলাম, গাড়ির ড্রাইভার দাদার সাথে কথা বলছিলাম ভেতরে, ওনাকে জিজ্ঞেস করছিলাম উনি ঠিকভাবে খেয়েছেন, উনি ঠিকভাবে ভেতরে গিয়েছিলেন কিনা, সমস্ত কিছু জিজ্ঞেস করছিলাম। তারপরে আমাদের সবাই চলে আসে, চলে আসার পর আমরা অলরেডি বাড়িতে পৌঁছে যাই। না না, হ্যাঁ চিকেন ছিল। বাড়ি চলে এসেছি। কটা বাজে গো এখন? 12টা 7 বাড়িতে ঢুকলাম। ভিডিওটা এখানেই শেষ করছি। কেউ কোনো স্কিপ করবে না, পুরোটা দেখবে। মাথা পুরো ধরে গেছে, এবার একটু ঘুমাবো, নাহলে কালকে পার্লারে বেরোতে পারবো না। টাটা। আর সবাই কিন্তু ভিডিওটা অবশ্যই দেখবে, কেউ কিন্তু স্কিপ করবে না। টাটা।